দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা বিষয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, ওই নূতনের কেতন ওরে। নূতনের কেতন ওরা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? উত্তর, কেতন শব্দের আবিধানিক অর্থ পতাকা। নূতনের কেতন শব্দটির সরলার্থ হল নতুন দিনের অর্থাৎ পরাধীনতার শৃঙ্খল মুক্ত জীবনের বার্তা। প্রকৃতপক্ষে কবি বলতে চান ঔপনিবেশিকতার নাগপাশ থেকে মুক্তির দিন সমাগত। পরে প্রশ্ন দেখো, নতুনের কেতন বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? উত্তর, কাজী নজরুল ইসলাম প্রলয় উল্লাস নামক কবিতায় নতুনের কেতন বলতে নবসৃষ্টির আগমনকে বুঝিয়েছেন। পরে প্রশ্ন দেখো, নতুনের আগমনকে কবি কালবৈশাখীর ঝড়ের সঙ্গে তুলনা করেছেন কেন? উত্তর, গ্রীষ্মকালে সারা দিনের গুমোট আবহাওয়ার পর সন্ধ্যের কালবৈশাখী ঝড়ে সমস্ত কিছু ওলট পালট হয়ে গিয়ে পরিবেশে এক ধরনের শীতলতা তৈরি হয়। ঠিক তেমনই পুরনো সমস্ত কিছুকে ধ্বংস করে নবসৃষ্টির উন্মাদনা নিয়ে নতুনের আগমন হবে, তাই এই তুলনা। পরে প্রশ্ন দেখো, কালবৈশাখীর ঝড় কী রূপে আসে? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা অনুসারে কালবৈশাখীর ঝড় মহাকালের চণ্ডরূপে এবং ধোঁয়াময় ধূপের রূপেও আসে। পরে প্রশ্ন দেখো, নিত্য পাগল কিভাবে আসে? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা অনুসারে নিত্য পাগল অনাগত প্রলয় নেশার ছন্দে আসে। পরে প্রশ্ন দেখো, কালবৈশাখীর ঝড় কিভাবে আগল ভাঙল? উত্তর, কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় কালবৈশাখীর ঝড় সিন্ধু পাড়ের সিংহদ্বারে আঘাত করে আগল ভাঙল। পরে প্রশ্ন দেখো, মহাকাল কি? উত্তর, শব্দগত অর্থে মহাকাল হল অনন্ত জীবন প্রবাহ, কিন্তু প্রলয় উল্লাস কবিতায় কবি মহাকাল শব্দটির মাধ্যমে প্রলয় সৃষ্টিকারী নটরাজ শিবের ধ্বংসাত্মক রূপকে নির্দেশ করেছেন। পরে প্রশ্ন দেখো, ভয়ঙ্কর কিভাবে আসছে? উত্তর, কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় ভয়ঙ্কর মহাকালের চণ্ডরূপ ধারণ করে এবং বজ্রশিখার মশাল জেলে আসছে। পরে প্রশ্ন দেখো, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর হাসছে কেন? উত্তর, প্রলয় উল্লাস কবিতা থেকে উদ্ধৃত এই অংশে ভয়ঙ্কর শব্দটি নটরাজ শিবের ধ্বংস সাধনে মত্ত রুদ্ররূপকে বিশেষিত করেছে। পুরনো জরাজীর্ণ যা কিছু তাকে ধ্বংস করে নতুন সৃষ্টির মত্ততায় ভয়ঙ্কর হাসছে। পরে প্রশ্ন দেখো, গগন কিভাবে দুলছে? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় প্রলয়ঙ্করের ঝামর কেশের দোলায় গগন দুলছে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরে প্রশ্ন দেখো, ভয়ঙ্করের
চামর কে ডুলায়? উত্তর, প্রলয়োল্লাস কবিতায় বিদ্রোহী কবি বলেছেন যে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু ভয়ঙ্করের চামর ডুলায়। পরের প্রশ্নটি দেখো, রক্তমাখা কৃপাণ কোথায় ঝোলে? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় রক্তমাখা কৃপাণ বিশ্বপাতার বক্ষ কোলে ঝুলছে। পরের প্রশ্ন দেখো, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, এ কথার অর্থ কী? অথবা চরাচর স্তব্ধ কেন? উত্তর, শোষণ বঞ্চনাময় জরাজীর্ণ সমাজকে ধ্বংস করতে মহাকালের তাণ্ডব ভয়ঙ্কর অট্টরোল সৃষ্টি করেছে। সেই অট্টরোলের হট্টগোল যে আতঙ্কময় পরিবেশ রচনা করেছে তাতে চরাচর ভীত ও স্তব্ধ হয়ে গিয়েছে। পরের প্রশ্ন দেখো, দ্বাদশ রবির বন্যী জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দ্বাদশ রবি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, দ্বাদশ রবি বলতে সূর্যের 12টি রূপকে বোঝায়। এরা হলেন বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র, অংশুমান। তবে এখানে সূর্যের তেজের তীব্রতাকে বোঝাতে শব্দবন্ধটি ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন দেখো, দিগন্তের কাঁদন কোথায় লোটায়? উত্তর, কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় দিগন্তের কাঁদন ভয়ঙ্করের ত্রস্ত পিঙ্গলবর্ণ জটার মধ্যে লুটায়। পরের প্রশ্ন দেখো, হাঁ কে ওই, কে কিসের জন্য হাঁকে? উত্তর, প্রলয়োল্লাস কবিতা থেকে উদ্ধৃত অংশটিতে প্রলয়ঙ্কর শিবের ভয়ঙ্কর হুঙ্কারের কথা বলা হয়েছে। তিনি ধ্বংস সাধনে মত্ত হয়ে ভয়ঙ্করভাবে হুঙ্কার দিচ্ছেন। পরের প্রশ্ন দেখো, প্রলয় কোথায় ঘনিয়ে আসে? উত্তর, কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় প্রলয় ঘনিয়ে আসে জগৎ জুড়ে জরায় মরা মুমূর্ষুদের প্রাণে। পরের প্রশ্ন দেখো, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লোকানো ওই বিনাশে, প্রসঙ্গ তাৎপর্য উল্লেখ করো। উত্তর, জরায় মরা মুমূর্ষুদের বলতে কবি প্রাচীন জরা জীর্ণতাগ্রস্ত মৃতপ্রায় মানুষদের বুঝিয়েছেন। প্রলয়ঙ্কর শিব এদের ধ্বংস করে নতুনভাবে নতুন প্রাণে জাগিয়ে তুলবেন বলে কবির বিশ্বাস। পরে প্রশ্নটি দেখো, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, উদ্ধৃতিটির তাৎপর্য কী? উত্তর, কাজী নজরুল ইসলামের মতে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে শোষণ বঞ্চনাময় ও অত্যাচার পীড়নে ভরা সময় যেন এক মহানিশা। ব্রিটিশ শাসনের অবসানে অর্থাৎ ভারত স্বাধীন হলে রাত্রি শেষে নতুন সূর্যোদয়ের আলো ছড়িয়ে যাবে। শেষ প্রশ্নটি দেখো, আসবে উষা অরুণ হেসে, উষা কখন কিভাবে আসবে? উত্তর, কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় উষা আসবে মহানিশার শেষে করুণ বেশে সূর্যোদয়ের হাসি নিয়ে। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।